এটাই পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত, যেখানে শোনা গেছে নরকের আওয়াজ। সাল 1970 সোভিয়েত ইউনিয়ন শুরু করলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গভীর গর্ত খনন। নাম কোলা সুপারডিপ বোরহোল। 20 বছর ধরে তারা খনন করে মাটির 12 কিলোমিটার গভীরে পৌঁছে যায়। তখন তারা নাকি এক অদ্ভুত অস্বাভাবিক শব্দ শুনতে পায়। গল্প অনুসারে তারা নিচে একটি মাইক্রোফোন নামিয়ে দেয় এবং সেখান থেকে বেশি আসে মানুষের কান্না আর চিৎকারের মতো শব্দ, যাকে অনেকে নরকের দরজা বলে দাবি করেছিল। আর এটি ছিল পুরোপুরি গুজব, কারণ বিজ্ঞানীরা কখনোই এমন কিছু শোনেননি। আসলে ভূগর্ভস্থে প্রচণ্ড চাপ ও উচ্চ তাপমাত্রার কারণে সেখানে সরঞ্জাম ব্যবহার করা খুবই কঠিন। সে সময় কিছু ইউরোপিয়ান ট্যাবলয়েড এ ধরনের মন গড়া গল্প তৈরি করে এবং সোভিয়েত ইউনিয়নের বৈজ্ঞানিক দল ভূতঙ্গ ও তাপমাত্রা ও খনিজ বিশ্লেষণ নিয়েই কাজ করেছিল। আর এই যাত্রা তারা পেয়েছিল 3.5 বিলিয়ন বছরের পুরনো শিলা, এমনকি ভূগর্ভস্থ জল ও গ্যাসের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায়। ভূগর্ভস্থ উচ্চ তাপমাত্রা প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস দেখা যায়। বন্ধুরা, জানলে অবাক হবেন, সোভিয়েত ইউনিয়ন যে কোলা সুপারডিপ বোরহোল 20 বছর ধরে খনন করেছিল, তারা মাত্র পৃথিবীর 0.19% যেতে পেরেছিল, কারণ পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব পায় 6371 কিলোমিটার, আর ওরা গিয়েছিল মাত্র 12.26 কিলোমিটার। তবে তাতেই তারা যে ভয়ঙ্কর তাপমাত্রা আর ভূতাত্ত্বিক স্তর পেয়েছিল, তা ছিল অবাক করার মতো। আর তার জন্যই প্রকল্পটি বন্ধ হয়ে গিয়েছিল। আর এই খনন করার পর বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর উপরে পাতলা খোসা মাত্র, আর সেটাই আমরা পেরোতে পারিনি। যাই হোক, খনন করা তথ্য জানার পর মনে একটা ভাবনাই হচ্ছে, সুপারডিপ বোরহোল খনন করতে পাইপ ঢুকানো হয়েছিল কিনা। সত্যি বলতে এই খনন প্রকল্পে পাইপ জাতীয় কিছু ভেতরে ঢুকানো হয়নি। এর কারণ হলো সেটা ছিল বিশুদ্ধ বৈজ্ঞানিক খনন প্রকল্প। তারা শুধু ভূপৃষ্ঠের গভীরে বিভিন্ন স্তরের মাটি, পাথর, তাপমাত্রা ও ভূতাত্ত্বিক অবস্থা জানার জন্য খনন করেছিল। তারা শুধু ব্যবহার করেছিল তাপমাত্রা মাপার যন্ত্র, ভূতত্ত্বের শব্দ, তুরস্ক বিশ্লেষণ যন্ত্র এবং পাথরের নমুনা তোলার বিশ্লেষণ ড্রিলিং পাইপ। কিন্তু কোনো ধরনের পাইপ আর কেবল বা লাইন সেই কূপের ভেতরে বসানো হয়নি। তো বন্ধুরা, আশা করি সোভিয়েত ইউনিয়নের 20 বছর ধরে যে গর্ত খনন করেছিল, আমি তার সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। যাই হোক, চাইলে আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে মনে রাখবেন, শুধু এই পৃথিবীর রহস্য সম্পর্কে।